মাছ আমরা সবাই খেয়েছি বা বিভিন্ন ধরনের রেসিপি করেও আমরা খেয়েছি। তো আজকে আমি একদম চিংড়ি মাছ একটা নতুনভাবে রান্না দেখাবো। চিংড়ি মাছ কিন্তু বিভিন্ন রেসিপি করে খাওয়া হয়ে থাকে। তো আজকের রেসিপি একদম নতুনভাবে দেখাবো। আশা করি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি সেটা অবশ্যই বুঝতে পেরেছো, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আজকে চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলো মূল রান্নাতে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি প্রথমেই দেখালাম কিউব করে আলু কেটে নিয়েছি। এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা কিন্তু আগেই আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিচ্ছি লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করব। অবশ্যই এখানে পাতিলেবুর রসটা দিতে হবে, তাহলে চিংড়ি মাছের যে একটা কাঁচা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না, আর টেস্টও কিন্তু খুব সুন্দর হবে। ভাজার পরেও মাছটা শক্ত হয়ে যাবে না। তো বিভিন্ন কারণেই কিন্তু অনেকগুলো কারণ দেখালাম, তার জন্য কিন্তু লেবুটা দেওয়া খুবই জরুরি। তো অবশ্যই একবার লেবুটা দিয়ে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ যে মাছটা আমি ম্যারিনেশন করে নিচ্ছি। মাছটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপর আমি বাকি রান্নাটা করব। তোমাদেরকে আমি ভালো করে একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর চলো মাছটা ভেজে নিই। দেখতেই পাচ্ছ, এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। সেই পাত্রে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি একে একে সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে একদম হালকা আঁচে হালকা করেই ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে নেই, সেই জন্যে আমি একদম হালকা করে ভেজে নেব। এখানে চাইলে চিংড়ি মাছটা কিন্তু মশলার সঙ্গে কাঁচাও কষিয়ে নেওয়া যায়। তো আজকের রেসিপিটা যেহেতু একটু অন্য স্বাদে করব, সেই জন্য আমি চিংড়ি মাছটা জাস্ট একটু তেলে নাড়াচাড়া করে নেব, ভাজার দরকার নেই। তো দেখতেই পাচ্ছ, আমার চিংড়ি মাছটা কিন্তু হালকা ফ্রাই করা হয়ে গেছে। এবার ওই তেলেই কিন্তু আমি যে কিউব করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ, তেলের ওপর আলুটা দিয়ে দিয়েছি। তবে আমি এখানে কিন্তু আর তেল অ্যাড করিনি। চিংড়ি মাছের যে তেলটা ছিল ওই তেলেই কিন্তু আমি আলুটা 50% সিদ্ধ করে নেব। আর ততক্ষণ একটা লালচে ব্রাউন করে ভাজা হচ্ছে, ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছ একটা মিক্সির জার নিয়েছি, ওখানে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো আর সরিষা দিয়ে এবার পরপর বাকি মশলাগুলো দেব। দেখো, এখানে দিচ্ছি কিন্তু আমি কাঁচা সরিষার তেল। অবশ্যই এই মশলার সঙ্গে কাঁচা সরিষার তেলটা দিতে হবে, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এখানে দিয়ে দিলাম আমি সামান্য লবণ, পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর দিলাম একদম 8 থেকে 10টা কাজু বাদাম। তো অবশ্যই এখানে কাজু বাদামটা অ্যাড করবে, তাহলে একটা সুন্দর টেস্ট হবে। আর এখানে দিলাম আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু একদম স্মুথ পেস্ট বানাতে হবে। তো দেখতে পাচ্ছ, পরের স্টেপে চলে গেছি। তোমাদের সঙ্গে মশলা দেখাতে দেখাতে আমি ওইদিকে পাত্র বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, আর একদম ছোট্ট ছোট্ট কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। সুন্দর করে একটা লালচে ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি আদা রসুন সবই দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর আমি যে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়েছিলাম মিক্সিতে, সেটাও কিন্তু এইবার এই মশলার উপর দিয়ে দেব, কারণ মশলাটা প্রায় কষাতে হবে বেশ কিছু সময় ধরে। সেই জন্যে আগেই এই পেঁয়াজের সঙ্গে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে কষাতে হবে। মিক্সির জার ধুয়ে যে জলটা, সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। আমার মশলা কষাতে সুবিধা হবে, যাতে না নিচ থেকে
লেগে যায়, পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এখানে আমি যতটা দেখতে পাচ্ছ সবই কিন্তু কালারের জন্যে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি। একদমই ঝাল হবে না, আর ঝালটা যে যার পরিমাণ মতো বা পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো। আর এই রেসিপিটা একটু অন্যরকম স্বাদেই হবে, বুঝতেই পারছো দেখে। তো চলো দেখতে থাকো পরে প্রত্যেকটা স্টেপ। এখানে দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মশলা যখন কষানো হয়ে গেছে, এবার মশলা থেকে তেল রিলিজ করছে, আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তার উপর দিয়ে দিলাম মিনিট 2 কষিয়ে নেওয়ার পর তার উপর দিলাম ভেজে রাখা আলুটা। আলু আর চিংড়ি মাছ এবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণ আমার গ্রেভি হয়ে গেছে। এখানে কোনো ঝোল রাখার প্রয়োজন নেই, গ্রেভিটাই থাকবে, একদম গ্রেভি হবে, খুব ভালো লাগবে খেতে। তবে তো সেই বুঝে পরিমাণ মতো জলটা আমাকে এখানে দিতে হবে, যেহেতু আমার আলুটা প্রায় 50% সিদ্ধ, যতটা পরিমাণ জল লাগবে সেই বুঝে কিন্তু দিতে হবে। তো দেখতেই পাচ্ছ একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমি সামান্য একটু চিনিও দিয়ে দিলাম, চিনিটা একদমই অপশনাল, তো চাইলে স্কিপ করে যেতে পারো। চিনিটা দিলাম একটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দেখতে পাচ্ছ যে একদম আমি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। তো কালার তো দুর্দান্ত হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করি তোমাদের আজকের রেসিপি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো। আমার পুরানো বন্ধুরা তো আছোই, আর নতুন বন্ধুদেরকে বলছি যারা ভিডিও দেখো চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে প্রেস করে আমার পাশে থেকো, তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে চিংড়ি আলুর তরকারিটা কতটা লোভনীয় বা কতটা টেস্টি হয়েছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো